হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা যে তপতি পাবলিকেশনের যে জেনারেল স্টাডিজের যে বইটি রয়েছে, এই বইটিতে প্রচুর প্রিভিয়াস ইয়ার দেওয়া রয়েছে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এখানে আপডেট করা রয়েছে, ঠিক আছে? তো এই বইটা যদি আমরা পড়তে পারি, কি এখন শর্ট টাইমে, এখন তো আমাদের আর বেশি সময় নেই হাতে, তো এই বইটাতে শুধুমাত্র যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে এইগুলো যদি আমরা পড়ে নিতে পারি, একটু হালকা করে দেখে নিতে পারি, তো এখান থেকে কোশ্চেন অটোমেটিক চলে আসে। এই বইটা যদি তোমাদের লাগে কিংবা দরকার হয়, তো আমি নিচে লিঙ্ক দিচ্ছি তোমাদেরকে, তোমরা কিনে নিতে পারো বইটা। বইটা সত্যি খুবই ভালো আছে, এখান থেকে কোশ্চেন অটোমেটিক কমনই আসে। আমি তো অনেক পরীক্ষা দিয়েছি, তো আবারও বলছি, অনেক পরীক্ষা তো আমিও দিয়েছি, তো এই বই থেকে কমন আসে আর কি। এই কোশ্চেনগুলো রিপিটেশন চলে আসে। তো এই যে কোশ্চেনগুলো রয়েছে সায়েন্সের উপরে, সব কোশ্চেন করতে হয় না। এখানে WBCS লেভেলের কিছু কোশ্চেন রয়েছে, তো এইখানটাতে WBCS সব কোশ্চেন লাগে না, আমি কিছু কিছু বাদ দিয়ে দেবো, সেগুলো তোমাদের করার দরকার নেই। যেগুলো ঠিক মারবো সেগুলো তোমরা শুধু করবে এখানটাতে। প্রথম কোশ্চেন কি দেখো, সৌরশক্তির উৎস হলো পারমাণবিক সংযোজন। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে কোনো অর্ধপরিবাহী রোধ কমে। নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? ঘর্ষণজনিত বল সংরক্ষী বল নয়। লাফিং গ্যাসের নাম কি? লাফিং গ্যাস কি নামে পরিচিত? নাইট্রাস অক্সাইড। ভোপাল যে গ্যাস দুর্ঘটনা হয়েছে, এটি কোন গ্যাস নির্গত হয়েছিল? হয়েছিল মিথাইল আইসোসায়ানেট। ক্লোরোফিলে কোন ধাতু আছে? ক্লোরোফিলে আছে ম্যাগনেসিয়াম ধাতু। উদ্ভিদ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহৃত হয়? এটি হয় তোমাদের হাইড্রোজেন গ্যাস। প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ কি? প্লাস্টিক শিল্পে ব্যবহৃত পিভিসি শব্দের অর্থ পলিভিনাইল ক্লোরাইড। এখান থেকে টিক মারা কোশ্চেনগুলোই তোমাকে পড়তে হবে। তারপরে দেখো, এখানে এগুলো লাগে না, এসব কোশ্চেন তোমাদের আসবে না, এগুলো একটাও আসবে না এখান থেকে। এই কোশ্চেনটা আবার আসতে পারে। কার্সিনোমা নামক ক্যান্সারের উৎপত্তি হয় আবরণী কলা থেকে। যে পেশিকে ইচ্ছামতো পরিচালনা করা যায় সেটি হচ্ছে শৈরিক ঐচ্ছিক পেশি। গ্রাফ কিসের লার্ভা? গ্রাফ বিটলের লার্ভা গ্রাফ। জেরোফাইট যে উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? জেরোফাইট উদ্ভিদ দেখতে পাওয়া যায় কচ্ছ উপকূলে বা কচ্ছতে দেখতে পাওয়া যায়। এটা ইকোলজির কোশ্চেন, তোমাদের আসবে না এটা। তারপরে তুমি চলে আসো, এখান থেকে চলে আসবে ইনসুলিনের লক্ষ্য কলা হলো উপরে, এটা আসবে না এসব। ইনসুলিন তোমাদের এখানে আসে ডায়াবেটিস হলে কি ব্যবহৃত হয়, তখন ইনসুলিন ব্যবহৃত হয়। তোমাদের এই কোশ্চেনটাই আসে শুধু এখান থেকে। বায়ুপ্রবাহের গতিবেগ মাপা হয় অ্যানিমোমিটার দ্বারা। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। সূত্রটি নিউটনের তৃতীয় সূত্র। নিম্নলিখিত এককগুলির মধ্যে কোনটি তড়িৎ শক্তির একক? তড়িৎ শক্তির একক জুল। চাপের এসআই একক হলো পাস্কাল। চাপের এসআই একক হলো পাস্কাল। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি দহনে সাহায্য করে না? এটি হাইড্রোজেন দহনে সাহায্য করে না। মানবদের হাড়ের সংখ্যা কটি? মানবদের হাড়ের সংখ্যা 206টি। বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণ থাকে? অর্গন। রক্ত হলো ক্ষারীয় প্রকৃতির। কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন হরমোন ক্ষরিত হয়। হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে কি বলা হয়? হৃৎপিণ্ড থেকে নির্গত নালীকে বলা হয় ধমনী। তৃণভোজী প্রাণী হলো প্রাথমিক খাদক। তৃণভোজীর প্রাণীরা প্রাথমিক খাদক। তেলের কঠিন স্নেহ পদার্থের রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? হাইড্রোজেনেশন। এসব কোশ্চেন তোমাদের আসবে না এসব। কোনটি উদ্ভিদের জিওট্রফিক প্রতিক্রিয়ার জন্য দায়ী? এসব আসে না। এটি দেখো এবার, কাঁকড়া বীজের শ্বাসযন্ত্রের নাম কি? কাঁকড়া বীজের শ্বাসযন্ত্রের নাম বুক লাং।
শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো কঙ্কাল পেশি বলা হয়। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটিকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেটকে উত্তপ্ত করলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয়। তারপর একটা দেখো, কোনটি প্রোপেল রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? রকেটের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় হাইড্রোজেন। যে প্রক্রিয়ায় সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয় সেটি হলো বিকিরণ পদ্ধতিকে বলা হয় তাকে। সালফার দ্রুত দ্রবীভূত হয় কার্বন ডাই সালফাইডে। সালফার দ্রুত দ্রবীভূত হয় কার্বন ডাই সালফাইডে। নিম্নলিখিত প্রাণীগুলির মধ্যে কোন প্রাণীর বৃহত্তম অন্ত্র আছে? সেটি হলো গরুর। এত বড় বড় কোশ্চেন তোমাদের আসবেই না, এখানে ডাব্লিউবিতে আসবে না, এসব আসবে না, এসব কোশ্চেন আসবে না। আবার দেখো, নিম্নলিখিত খাদ্যগুলির কোনটির ফল হিসেবে গণ্য? ফল হিসেবে কিন্তু নারকেল গণ্য, আর এইগুলো কিন্তু সবজি বা শস্য। কেন একটি পাথর হলুদ বা লাল রঙের হয়ে যায়? এটি অক্সিডেশনের জন্য কিন্তু হয়ে যায়। মানব শরীরের কোন অংশটি বাত নামক ব্যাধিতে আক্রান্ত হয়? হাড়ের সংযোগ স্থল। যেগুলো বাদ দিচ্ছি সেগুলো পড়ার দরকার নেই, যেগুলো আমি বলছি শুধুমাত্র সেইগুলোকেই দেখো। মাধ্যাকর্ষণ আবিষ্কার করেন কে? নিউটন। একটি সাধারণ দর্পণে কোন ধরনের প্রতিবিম্ব দেখা যায়? অসৎ প্রতিবিম্ব। যে শব্দ 20,000 হার্টজের বেশি কম্পাঙ্ক সৃষ্টি করে তাকে বলা হয় আল্ট্রাসনিক। কোনো মিশ্রণের মধ্যে অবস্থিত স্বাধীন ক্ষুদ্র কণাকে কি বলা হয়? মলিকিউল বলা হয়। গোবর গ্যাসের মধ্যে কি থাকে? গোবর গ্যাসের মধ্যে মিথেন থাকে। নিচের মধ্যে কোনটি হালকা গ্যাস? সেটি হলো হাইড্রোজেন। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের একক কুলম্ব। তাপের একক কি? তাপের একক ক্যালোরি। নিচের কোনটির মধ্যে বেশি তাপমূল্য আছে? সেটি হলো ফ্যাট। তাপমূল্য আছে ফ্যাটে। পেয়ারা কোন ভিটামিনের উৎস? পেয়ারা হচ্ছে ভিটামিন সি এর উৎস। নিম্নলিখিত কোনটি রকেট জ্বালানি? রকেটের তরল হাইড্রোজেন বা হাইড্রোজেন রকেট জ্বালানি। এসব কোশ্চেন আসবে না তোমাদের। কোন খনিজ পদার্থটি রক্তের হিমোগ্লোবিনে অবস্থিত? সেটি হলো তোমাদের লৌহা। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স কি? প্রতি একক চার্জের শক্তি, ইলেকট্রোমোটিভ ফোর্স। এগুলো অঙ্ক একটু রেলে আসে, রেলের যে সায়েন্স পার্টটা আসে সেই সায়েন্স পার্টে আসে এইসব কোশ্চেনগুলো। নিম্নোক্ত কোন পদার্থটি বিদ্যুতের একান্ত কুপরিবাহী? নাইট্রোজেন। কোষ পর্দা কোথায় দেখতে পাওয়া যায়? কোষ পর্দা তোমার দেখতে পাওয়া যায় উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে। হেরিডিটির একক কি? হেরিডিটির একক জিন। হেরিডিটির সূত্র কি আবিষ্কার করেন? গ্রেগরি মেন্ডেল। হেরিডিটির সূত্র আবিষ্কার করেন। মায়োপিয়া ঠিক করতে কি ব্যবহৃত হয়? কনকেভ লেন্স ব্যবহৃত হয়। মায়োপিয়া ঠিক করতে কনকেভ লেন্স ব্যবহৃত হয়। রক্তে লৌহের অভাবকে কি বলা হয়? অ্যানিমিয়া। রক্তের লৌহের অভাবকে অ্যানিমিয়া বলা হয়। টিম্পেনিয়াম কার প্রতিশব্দ? টিম্পেনিয়াম ইয়ার ড্রামের প্রতিশব্দ। শরীরের কোথায় হাইপোথ্যালামাস পাওয়া যায়? শরীরের মস্তিষ্কে হাইপোথ্যালামাস পাওয়া যায়। এদের মধ্যে কোনটি এন্ডোক্রিন গ্ল্যান্ড নয়?
লিভার এন্ডোক্রিন গ্ল্যান্ড নয়। মানুষের সবচেয়ে বড় আর্টারি হলো এওর্টা, সবচেয়ে বড় আর্টারি এওর্টা। জলের গতি কোথায় সবচেয়ে বেশি? জলের গতি সবচেয়ে বেশি, সরি, শব্দের গতি কোথায় সব থেকে বেশি? শব্দের গতি সব থেকে বেশি, শব্দের গতি আমরা জানি সব থেকে বেশি কঠিনে হয়, কঠিন মাধ্যমে হয়, যেগুলো যখন আমরা ডিসক্রিপশন করাবো তখন দেখবে এগুলো পড়াবো। এটি হচ্ছে লোহাতে হয়, এখানে যে অপশন আছে সেখানে লোহা। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? মাধ্যাকর্ষণ শক্তি নিউটন আবিষ্কার করেন। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা নিউটনের তৃতীয় গতিসূত্র। বিজ্ঞানীরা বসন কোথায় আবিষ্কার করেন? সার্ন। আসবে না, এটা ডাব্লিউবিসিএস কোশ্চেন। রেলের যে সায়েন্স থাকে সেই সায়েন্সে পড়ে এগুলো। এদের মধ্যে কোন প্রাণী বিলুপ্ত হয়ে গেছে? ডেডো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। H2O সাধারণকে কি বলে? H2O কে জলের সংকেত দিয়ে দিয়েছে, সিম্পল কোশ্চেন একদম। এদের মধ্যে কোনটি ধাতু নয়? ফসফরাস এদের মধ্যে ধাতু নয়। কোনো বস্তুর তারের রূপান্তরিত হওয়ার ক্ষমতাকে কি বলে? আঘাত বর্ধন বলা হয়। সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে? ফিউশন পদ্ধতিতে শক্তি অর্জন করে। নট নিচের কোনটির গতিবেগের একক? নট জাহাজের গতিবেগের একক। জড়তার অঙ্ক এগুলো, জড়তার কোশ্চেন আসবে না তোমাদের। এই কোশ্চেনটা আসে আবার। দুধ থেকে মন্থন করলে নুনি দুধ থেকে আলাদা হয় বা মাখন হয়, মাখন আলাদা হয়, এটাকে কি বলা হয়? এটি কেন্দ্রাতিক বলের জন্য হয়ে থাকে। নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা? অ্যামোনিয়া গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা। ধাতু সংকর হলো মিশ্র ধাতু যাতে ক্ষয়রোধের ক্ষমতা বেশি। ধাতু সংকর ধাতু কাকে বলে? মিশ্র ধাতু যাতে ক্ষয়রোধের ক্ষমতা অনেক বেশি। এসব কোশ্চেন আসবে না তোমাদের। নিচের কোন পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়। 1 ফ্যাদম কত? 6 ফুট। 1 ফ্যাদম সমান 6 ফুট। পেরিস্কোপ কার্যনীতি কোনটির উপর ভিত্তি করে? কেবলমাত্র প্রতিফলনের উপর ভিত্তি করে পেরিস্কোপ কার্যনীতি। থার্মোস্ট্যাট কি? এমন একটি যন্ত্র যা স্নানের জল বা ওভেনের তাপমাত্রা স্থির রাখে। থার্মোস্ট্যাট কি হলো? এমন একটি যন্ত্র যা স্নানের জল ও ওভেনের তাপমাত্রা স্থির রাখে। এই কোশ্চেন আসবে না। নিচের কোনটি বার্নৌলির নীতির উপর কাজ করে? বুনসেন বার্নারের কার্যনীতি। প্রেসার কুকার সম্পর্কে নিচে কোন বিবৃতিটি ঠিক? উচ্চ চাপে তরল স্ফুটনাঙ্ক বেড়ে যায়। উচ্চ চাপে তরলের স্ফুটনাঙ্ক বেড়ে যায়। আক্কেল দাঁত সাধারণত কত বছর বয়সে গজায়? 17 থেকে 30 বছর বয়সে গজায়। কোনো ব্যক্তির বাদামি চোখ, নীল চোখ বা কালো চোখ হবে কিনা তা নিচের কোন রঞ্জক পদার্থের উপর নির্ভর করে? সেটি আইরিশের উপরে নির্ভর করবে। এবি গ্রুপের রক্ত বিশিষ্ট ব্যক্তিকে সর্বজনীন গ্রাহিতা বলা হয় কারণ তার রক্তে অ্যান্টিবডির অভাব থাকে। মানুষের রক্ত সর্বাধিক তাপমাত্রার ফোস্কা না পড়ে সহ্য করতে পারে। স্বাভাবিক তাপমাত্রা 40 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত মানুষের ত্বক সেটি সহ্য করতে পারে। নিচের কোনটির উপস্থিতির কারণে পিপিলিকা তার চারিদিকে বস্তুরাজি দেখতে পায়? যৌগিক চক্ষুর কারণে। পিপিলিকা তার চারিদিকের বস্তুরাজিকে দেখতে পায়
যৌগিক চক্ষুর কারণে। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এডিসন। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এডিসন। যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার আয়তন কমে যায়। যদি কোনো বালক নির্দিষ্ট বেগে চলমান রেলগাড়িতে বসে সোজা উপরের দিকে বল ছোড়ে তাহলে বলটি তার হাতে এসে পড়বে। বলটি তার হাতে এসেই পড়বে, তার কারণ তোমার বলটি ভরবেগের সাথে চলবে আর কি। যদি কোনো চৌম্বক দণ্ডকে ভেঙে দুটুকরো করা হয় তাহলে প্রতিটি টুকরো চৌম্বক হবে, যার এক প্রান্তে উত্তর মেরু অপর প্রান্তে দক্ষিণ মেরু থাকবে। চৌম্বকের একটা নীতি। মোটামুটি 300টি কোশ্চেন, 300 নম্বর, অর্থাৎ মোটামুটি 70 থেকে 80টা কোশ্চেন হলো। এই বইটি আমি আবারও বলছি, নিচে লিঙ্ক দিচ্ছি, তোমরা কিনে নাও। কিনে খুব ভালো বই, হালকা করে দেখলেই তুমি কমন পাবে এখান থেকে। দেখবে আমি নিচে আমার লিঙ্কে ক্লিক করলেই বইটি তো তোমাদের সামনেই চলে আসবে। বইটা খুবই ভালো, তোমরা কিনতে পারো।